कुछ किया, मेरे को मारा, लेकिन तब भी मैं 3 घंटा लड़ा। उसको बाद मैं देख रहा था, मैं कंप्लेन देने का बाद भी हमारा हॉर्ड एजेंट को मार के भगा दिया। ऐसा 177 कॉन्स्टिट्यूंसी हुआ। और कमीशन तो एक भिलेन है, उसका परिवार का सब IAS है, RPS है, सब यूपी में सबसे अच्छा पोजीशन में है। और IAS नहीं है और IPS नहीं है, जो उसका परिवार है, यूपी का जमींदार है। और उन्होंने क्या किया, मैंने सुना बहुत सारे मीडिया का और से, कभी कभी मीडिया कोई मीडिया तो सच न्यूज देता है ना, कि उनका ऑफिस से कंट्रोल रूम किया था और कंट्रोल रूम से काउंटिंग सेंटर को टैग करके 177 सीट में पहले EVM सेंटर में किया, मशीन बदला। नहीं तो आप बोलिए मीटिंग वोटिंग के बाद। अरे भाई তোকে বলছিলাম শুনে হিন্দিতে বলা হচ্ছে, আরে হিন্দিতে বলছে এনআই কে তাই না একটা গাড়ি শুরু করো यार কি মারছেন সব? तो इतना वोटिंग होने के बाद আপনি কি জিজ্ঞাসা করছেন? আপনি আমাকে চুপ করা বন্ধ कर दिया। कोई नहीं डकाती जो अरे चोरी करके आया तो ठीक है, अब संभालो। शांति रक्षा करना किसका काम है? हम शांति रक्षा कर रहे हैं और आप किसके लिए? हम वो আমাকে ভোট দিতে আপনি उनको तदंत करके पास में वो रिपोर्ट दाखिल करना चाहिए। इसके पहले भी हमारे पुलिस ऑफिसर এখানটা তুমি শেষ করে দিচ্ছ আমার বিন্দু কি শেষ করে দিচ্ছ, লোক এটা দিয়ে বের করাবে না। घर में काम करते थे ऐसे ওকে যেতে হবে, ও সুগারের পেশেন্ট, অসুখটাকে চলো গাড়িতে উঠিয়ে দাও। আপনি তো অনেকক্ষণ ছিলেন, একটু জল দাও আর ওনাকে বাড়িতে পাঠাবো। এখানে তো জলেরও ব্যবস্থা নেই। ইনহিউম্যান সব আমাদের কারো কাছে থাকলে দাও। আমি আপনাদের বলি, মিডনাইট মানে ভোরে, মানে আজকের দিন ধরতে পারে, সকালবেলা বলতে পারে, কারণ 12টার পরে পরের দিন পড়ে যায়। আপনাদের তো সারাদিন বলেছিলাম যে আপনারা যদি চেঞ্জ করতে চান প্লেস আমাদের আগে জানান, তাহলে আমরা স্টেজ ওয়াইড করতে পারি। কিন্তু আপনাদের আমরা মিটিং যেটা দিয়েছিলাম 5 দিন আগে, আপনাদের তো জানাতে হবে নাকি যে হ্যাঁ ঠিক আছে এই জায়গাটা আমরা করতে দিচ্ছি না, কারণ আমরা ভয় পাই। সেই জন্য আপনারা ওয়াইডে গিয়ে করুন। ওনারা এখন চেক, আমরা এখন ওয়াই, আমার কোনো আপত্তি নেই। আরে যেখানে আমার প্রোগ্রাম করা নিয়ে কথা, তাতে আমি রাস্তায় এঁকে করলাম কি বিতে করলাম কি শীতে করলাম কি দিতে করলাম আমাদের যায় আসে না। কিন্তু পুলিশই জানিয়েছে ওয়াই চ্যানেলে আপনারা আসতে পারেন। তার সাথে কি কন্ডিশন দিয়েছে রাতে মিডনাইটে, না তো মিলিটারির পারমিশন নিতে হবে। হ্যাঁ বেশি করে হাসুন, আমি তো বুঝতে পারছি আপনারা কার। মিলিটারির পারমিশন নিতে হবে, সাউন্ডের পারমিশন নিতে হবে। আমরা আগের মিটিংয়ের জন্য CSC-কেও লিখেছিলাম, সাউন্ডের পারমিশন নিতে হয়। মানে সাউন্ড রেস্ট্রিকশন ফর only one particular community and one particular political party. Why not sound pollution for all? I to the law cannot be discriminated. Well, and please note this point. Article 14, Article 19, Article 21,
আচ্ছা আপনারা অন্য পার্টিকে অ্যালাউ করেন কিনা? রানী রাসমণি রোডে, ধর্মতলায়, মেয়র রোডে, আর যদি আপনারা অ্যালাউ না করেন গাড়ি জায়গায় শুরু করেন একাই একশো। আমি লোক দেখিয়ে প্রোগ্রাম করি না। আমি রাস্তায় বেরোলে আমার সাথে 4 জন থাকলেই হবে। জয় বাংলা। আজকাল সব জায়গায় পুলিশ কি করেছে, মিছিল করা যাবে না, গেলেই অ্যারেস্ট হবে। মিটিংয়ে যেতে পারবেন না, গেলেই অ্যারেস্ট করবো। এমএলএদের বাড়ি বাড়ি গিয়ে বলছেন, এমপিদের বাড়ি গিয়ে বলছেন, এসপি চন্দননগরের কমিশনে ফোন করে চন্দননগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে বললেন আপনি রিজাইন করুন, এত কথা হবে। রামদার নিজে আমাকে ফোনে এই কথাগুলো বলেছে, তারপরে সবাইকে রিজাইন করিয়েছে। সমস্ত মিউনিসিপ্যালিটিতে লুটপেন্ডা ঢুকছে এবং লুটপেন্ডা ঢুকে পঞ্চায়েতে ঢুকছে, জেলা পরিষদে ঢুকছে। এনআইএর ভয় দেখাচ্ছে, ইডির ভয় দেখাচ্ছে, সিবিআই এর ভয় দেখাচ্ছে। এই সিআইডি তো আমার আমলেও ছিল, তখন তো সিআইডি এইভাবে এফেক্টিভলি কাজ করতো না, অন্যায় এসটিএফও করতো না। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে ভাই পিছন থেকে চাপ তখন দিও না। আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো করে আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। নামটা বলে দিয়ে দেশের স্বার্থে। কি বললেন? পুলিশ को बोल दो ये बहुत बाहर में नहीं कहने के लिए, 5 কিলো ওয়েট আছে ওটা। ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাবো না। দিদি জিন্দাবাদ। क्या चाहिए? हर कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। শুনুন, আমাদের পার্টির একটা নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। আজকে আমার দুঃখ একটাই, যাদের জন্য সারা জীবন পড়েছি তারা আজকে গাদ্দারের সাথে নাই। আমার এলাকায় যখন বাড়ি ভাঙে 7,000 লোক, খনি কমিটিগুলো কথাগুলো বলে এরা প্রত্যেকটা এরা চালায়। আমি তোমাদের যেতে বলি, তোমরা চাচ্ছ না। আমি আপনাদের বলি, প্রচুর লোক। আমি বলেছিলাম তখন মসজিদের মাইক কিনে নেওয়া হচ্ছিল যে তোমরা একটা টেস্ট করো, করেনি সে। বকরিদের ব্যাপার নিয়ে আত্মজমানকে দিয়ে মহুয়া মৈত্র টেস্ট করলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের এমপি। আর যারা আজকে গদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙবার জন্য, আমি বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সপ্ত সুমতি দে ভগবান। যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, কর্মই ধর্ম মাথায় রাখবেন।
সেটা মেনে চলবো। ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে এই শিক্ষাই আমরা পেয়েছি। আর ভাই কোথায় ঢোকাচ্ছ, জায়গা নেই ঢোকাবার, ওখানে বসুন। পারবে কিনা বসতে সেটাও তো দেখো। অনেকের কোমরে চোখ থাকে, প্রবলেম থাকে, বুঝতে পারে না। যাই হোক, বসবার জায়গা দেয়নি, যে তিরপলগুলো পাতা হয়েছিল সেগুলো পুলিশ সরিয়ে দিয়েছে, আমি দেখলাম শতরঞ্জিগুলো। তারপরে করলেন তো নিজে গিয়ে একটা প্লাস্টিকের তিরপল পাতলো, সবাই দাঁড়িয়ে আছেন দূরে দূরে, মাইকের কথাও শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, শুনতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। রাষ্ট্র বিরোধী, রাষ্ট্র সন্ত্রাসের ব্যানার পেছনে পুলিশ লাগাতে যায়নি, দেখুন আমরা সামনে লাগিয়ে দিয়েছি। লাগাম ছাড়া সন্ত্রাস ও যথেচ্ছ বুলডোজার দিয়ে ধ্বংসের প্রতিবাদে সাধারণ মানুষের জীবন ও জীবিকা বাঁচানোর দাবিতে ধর্ণা। কত হকারের চাকরি গেছে, অনেক হকার, মনে রাখবেন সংসার চালাতো, রাস্তায় বসে কোনো জামা কাপড় বিক্রি করে, হ্যাঁ রাস্তা পুরো দখল করে আমরাও চাই না, সেই জন্য আমরা গাড়িও করে দিয়েছিলাম, আইডেন্টিটি কার্ডও করে দিয়েছিলাম, একটা সাইকেল করেছিলাম। মালিককে দেখান, অনেক অফার ছিল সামনে, আমি 3টে মিটিং করছি, আমরা বানিয়ে দিচ্ছি। আর যখন স্থায়ী মন্দিরের হয়ে যাবে তোমাদের জায়গা দেবো, তোমরা সেখানে এসেই বসবে। দেখে আসুন হকার মার্কেট, এসি মার্কেট তৈরি হয়েছে কালীঘাট মন্দিরের পাশে, এবং স্থায়ী মার্কেট পাশে ওদের দোকান রয়েছে। দক্ষিণেশ্বর মদনের কনস্টিটুয়েন্সি, আমার একটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে নিয়ে, পুলিশকে নিয়ে, দক্ষিণেশ্বরের অথরিটিকে নিয়ে, টেম্পল অথরিটি, আমি 4 বার মিটিং করেছি, কোর্টেও কেস হয়েছে। তারপর দোকানদারদের বুঝিয়ে বলেছি তোমাদের টেম্পোরারি বসার জায়গা দিচ্ছি, তোমরা বসো, তারপরে যখন স্থায়ী ওয়াক হয়ে যাবে তোমাদের আমাদের জায়গা ফিরিয়ে দেবো। জয় বাংলা, জয় বাংলা। লড়াই আজকে লক্ষ লক্ষ মানুষের, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, টিভি আমি দেখি না, অনেকেই করে দেখি না, টিভি দিয়ে দেখবেন তার মাথা যাবে, টিভি আমরা দেখি না। আমার কাছে কেউ কেউ সোশ্যাল মিডিয়ার কোনো একটা নিউজ ফরওয়ার্ড করে, যেটা ভালো লাগে আমি অন্যকে দিই। আমি দেখছি মা বোনেরা কাঁদছে, তারা রাজবংশী, অন্তত তপস্যা, ভাই আমাদের যদি কেউ থাকে কথা বলেন পুলিশের সাথে, প্লিজ দয়া করে। আর তারা রেভল্ভার দিয়েছে, আমি যেখানে বসাইছি যে মতো শক্ত, বসাও যাচ্ছে না, তা সত্ত্বেও আমার জীবনের জেদ অনেক বড়। যে মানুষটা 21 দিন ধর্মতলায় ধর্ণা দিতে পারে, যে মানুষটা সিংহনে 14 দিন ধর্ণা দিতে পারে, যে মানুষটা ভিখারি পাশানের ওপরে ধর্ণা দিতে পারে, সেই মানুষটাকে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে তৈরি হলো, আজকে দেখছেন তৃতীয় বিজয়ে চলে যাচ্ছেন রানাঘাট নদিয়া, ব্যারাকপুর গরমের ওখানে। এইটা যখন করতে গেলাম আমার কাছে কথা এসেছিল, 43টা বাড়ি ছিল, তাদের কোনো অনলাইন ছিল না, সেই বাড়িটা তৈরি করেছে।
সারা জীবন আছে। আমি তখন বললাম ঠিক আছে, ও দাঁড়িয়ে আছে, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? গায়ে পুরো ওঠেনি, আপনি তো ঘরে বসে আছেন, সবসময় বিনোয়ারি করবেন। আপনারা আমার পক্ষ থেকেই নষ্ট করে দিচ্ছে। আমাকে কর্মীদের পাহারা দেওয়ার জন্য রাতের পর রাত জেগে থাকতে হয়েছে। ইলেকশনের 2 দিন আগে থেকে অভিষেকও জেগেছে, কল্যাণরাও জেগেছে, আমাদের সব সহকর্মীরা জেগেছে। রাতের বেলায় কিভাবে মারা হয়েছে, একজনকে জিজ্ঞেস করেছেন আমাদের কোনো একজন এমএলএ যে আপনি কেন এসব করছেন, আপনার ওখানে এত বাড়ি ভাঙল, 7,000 লোককে উচ্ছেদ করলো, আপনি তাদের পাশে দাঁড়ান না। আর কল্যাণ তো বলেই দিয়েছে বাড়িগুলো তৈরি কিভাবে হয়েছে। কিন্তু আমি যেটা বলি, বেআইনি বাড়িও যদি কেউ করে থাকে তার একটা সিস্টেম আছে।